তালাক হয় নাই, তার মানে আমি আরেকটা মেয়ে সংসারে ভাগ বসাতে আসছি। সি 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 সি, না না, এটা হতে পারে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আশার ঘরে বান্ধি বাসা, যদি তারে পাই, সুখ নগরটা খুঁজে দেখি, ঠিকানা তার নাই। আশার ঘরে বান্ধি বাসা, যদি তারে পাই, সুখ নগরটা খুঁজে দেখি, ঠিকানা তার নাই। ব্যথার ব্যাধি নিরবধি ছড়ায় মনে মনে, কষ্টের পাথর গইলা গইলা ঝরে নয়নে। হায় রে, কষ্টের পাথর গইলা গইলা ঝরে নয়নে। আকাশে চাই আকাশ বলে, নাই রে নীলের ছায়া, মাটিতে চাই মাটি বলে, ফুরাইছে তার মায়া। আকাশে চাই আকাশ বলে, নাই রে নীলের ছায়া, মাটিতে চাই মাটি বলে, ফুরাইছে তার মায়া। স্বপ্ন পুরে হৃদয় জুড়ে, দহন ক্ষণে ক্ষণে, কষ্টের পাথর গইলা গইলা ঝরে নয়নে। হায় রে, কষ্টের পাথর গইলা গইলা ঝরে নয়নে। অন্তর পুইরা ছাই হইয়া যায় অদেখায় আগুনে, কষ্টের পাথর গইলা গইলা ঝরে নয়নে। হায় রে, কষ্টের পাথর গইলা গইলা ঝরে নয়নে। আপনি কাঁদেন না বোন, সতীনী সংসার আপনার করতে হইল না। আমি আমি চলে যাইতেছি।
দাঁড়াও বই, এইদিকে আসো বই। বসো। জমির আলীকে ভালোবাসো? কেন ভালোবাসো? জানি না, আমিও জানি না। এমন একটা নষ্ট মানুষের মায়া আজ পর্যন্ত কেন ছাড়তে পারি নাই, আমিও জানি না। আমি যে বাপের বাড়ি ফিরে যাবো সেই মুখ আর আমার নাই। আমার এইখানে থাকতুই। তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমিও এখানে থাকতে পারো। আব্বু, তুমি আমার সঙ্গে কথা বলবে না? অপুর সঙ্গে কথা বলবে না? তুমি কে? তুমি কি আমার বিরুদ্ধে মামলা করবে? আব্বু, আব্বু, তুমি কে? তুমি তুমি এসআই মনির, আমাকে অ্যারেস্ট করবে? করো করো, আমি প্রস্তুত। আমি অ্যারেস্ট হবো, আমি যৌতুক খাবো, 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 আমি অ্যারেস্ট হবো। অহনা মা, মন খারাপ করো না। বাবা অপু, তুমিও মন খারাপ করো না, তোমাদের আব্বু ভালো হয়ে যাবে। যাও, এখন তোমরা তোমার মায়ের কাছে যাও। বাচ্চাদের মুখে শুনলাম ও নাকি প্রচন্ড ভয়ে চিৎকার করে বলে ওর দম বন্ধ হয়ে আসছে, এক্ষুনি মারা যাবে। হ্যাঁ, আমিও তাই শুনলাম। আই থিংক বিষয়টা সিজোফ্রেনিয়ার দিকে যাচ্ছে। আপনি বরং এক কাজ করুন, ওনাকে একজন স্পেশালিস্টের অধীনে মানসিক হাসপাতালে ভর্তি করে ট্রিটমেন্ট করান, দেরি করা যাবে না। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আপা, আব্বু কি সত্যি পাগল হয়ে গেল? আরে না, পাগল হতে যাবে কেন, ওনার অসুখ হয়েছে। আব্বুর জন্য আমার মন খুব খারাপ লাগছে। আব্বু আমাদের চিনতে পারছে না। সব ঠিক হয়ে যাবে অপু। কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? আব্বুর জন্য মন খারাপ করছে অপু। এখানে মন খারাপের কি আছে? মানুষ তো অসুস্থ থাকে, তোমার বাবাও ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে আম্মু?
কথা বলছো কেন? যাও খেলতে যাও। আমি খেলবো না। আচ্ছা না খেললে চুপ করে বসে থাকো। তুমি এই মামলাটা না করলে আবুর এই অবস্থা হতো না মা। বারবার একই কথা বলছো কেন? মামলা কি আমি শখে করেছি? তোমাদের ভালোর জন্য করেছি। এই মামলাটা করে আমাদের কি ভালো হলো মা, তা তো বুঝলাম না। তোমাদের কৈফিয়ত দিতে হবে। এখন কি তোমাদের সব বুঝিয়ে বলতে হবে? আমাকে কিছুই বুঝিয়ে বলতে হবে না মা, আমি তো কোলে শিশু নই, কিছু বুঝজ্ঞান আমার আছে। বাবা চটপটি খাবে? আমি চটপটি খাবো না, আমি কিছুই খাবো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। স্বামীর মাথা খারাপ হওয়াতে কলির জীবনে নতুন সুযোগ তৈরি হয়েছে, নতুন করে জীবন সৃষ্টি করতে পারবো। কি করো মানুষ আই না? একেবারে আপনি আমার মনের কথাটা কইছেন। কলি আপা চাইলে আজই জামাই খোঁজা শুরু করি। কি কও তুমি? সুন্দর প্রস্তাব। শালীর নতুন বিবাহ আমরা ধুমধাম করে দিব। আরে না না, কলি আমার বান্ধবী, ওর জামাই খোঁজার দায়িত্বটা কিন্তু আমার। মামলা করার সুবুদ্ধিটা তো আমিই দিয়েছিলাম। কলির কাছে আমার একটা ধন্যবাদ পাওনা আছে, ধন্যবাদটাও দিল না। এই যে সবাই আমার দিকে তাকান, ক্রেডিট নিতে হইলে আমি নেব। দুলাভাই তো শুধু মামলার খরচ দিছে, উকিল ঠিক করে দিছে। কিন্তু কলির নিয়ে উকিলের কাছে দৌড়াইছে কেটা? এই খোকা চান্দ্র। ধন্যবাদ দিতে হইলে খোকা চান্দ্রে দেন। এই যে ধন্যবাদ খালি আপনার পাওনা না, ধন্যবাদ আমরাও পাই। এই মামলার বিষয়ে আমিও উৎসাহ দিছি। কি কলি আপা দেই নাই? খালি উৎসাহ দিছো? শরীফ জামিনে বাইরে যে একদিন আমগো বাসায় গেল, তখন আমরা কি করছিলাম মনে নাই? হ হ মনে পড়ছে। একদিন আমগো বাড়ি গেল, কেমন মনে পাগল পাগল ভাব। কলি আপার বিরুদ্ধে কি জানি কইতে চাইছে। আমি আর ও দুই ঝুলে চামচি দেই নাই, উল্টা দুই ঝুলি মিলা তার অপমান করে দিছি। সেই জন্য শালীর উচিত আমগো সবাই নিয়া কোনো চাইনিজে বিরাট একটা পার্টি দেওয়া। কি কর দুলাভাই? ও তুই খালু অবশ্যই পার্টি হবে, আমার নিজের টাকা দিয়ে পার্টি দিব। তোমরা খালি কও তারিখটা করবে, কোথায় করবা? যার পার্টি সেই তো চুপচাপ। কি গো শালী, কথা বলো কেন? ও কি কথা বলবো? কথা তো কম আমি। হ হ, মায়া মানুষের সব কথাই তো শুধু আপনি কন, মাঝে মধ্যে পুরুষ মানুষের কথা বলেন। সমস্যা, তাহলে চলুন বের হই। তাহলে ডাক্তার সাহেব এটাই সিদ্ধান্ত? জি। তা ডাক্তার সাহেব, জামাই বাবাজিকে কেমন দেখলে? আসলে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি অন্য কোনো বিষয়? অন্য কোনো বিষয় মানে? ইঞ্জিনিয়ার মানুষ, বুদ্ধি বেশি। এই কলিরে শিক্ষা দেওয়ার জন্য ঘন্টাও তো ধরতে পারে, সেরকম হওয়াটা অসম্ভব কিছু না। আপনি কাবিল উদ্দিন না, আমাদের ভাবির পাতানো খালু? জি, আপনার দিক থেকে হিসাবটা ঠিকই আছে, কারণ আপনার মতো নোংরা লোকের পক্ষে এর চেয়ে ভালো কিছু ভাবা সম্ভব না। কি? আমি নোংরা লোক? আমাকে এত বড় কথা বললেন? কথা না বলে আমার উচিত ছিল আপনার গালে কষে একটা থাপ্পড় মারা। ডাক্তার সাহেব, আমি আসি তাহলে। কলি, শুনলা না লোকটা কি করলো? তুমি কিছু বলবা না? কলি ম্যাডামের এখন কিছুই বলার নেই, এখন বলবো আমরা, উনি শুধু শুনবেন। আপনার জন্য বড় আফসোস হচ্ছে কলি ম্যাডাম, স্বামী স্ত্রীর ব্যক্তিগত একটা সমস্যাকে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে টেনে নিয়ে গেলেন কোর্টে। আপনার আশেপাশের কিছু নষ্ট লোকের পরামর্শে আপনার পরিবারের কত বড় সর্বনাশ করলেন আপনি কল্পনাও করতে পারবেন না। সম্রাট সাহেবের কাছে এই ঘটনা আমি সবই শুনেছি। নষ্ট লোকগুলোর কিন্তু কোনো ক্ষতি হয়নি, ক্ষতি আপনার নিজেরও হয়নি। যতদূর বুঝতে পেরেছি, শরীফ চৌধুরীর কাছ থেকে আপনার হারাবার কিছুই নেই।
তবে শরীফ চৌধুরীর 2 সন্তান কিন্তু অনেক কিছু হারালো। ওরা বঞ্চিত হলো পিতার স্নেহ থেকে, ওরা বঞ্চিত হলো একটি স্বাভাবিক জীবন থেকে। ওদের মা ওদের বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল, এমন একটি নোংরা স্মৃতি ওরা সারা জীবন বয়ে বেড়াবে। সেটা ওদের আত্মসম্মানকে ছোট করে রাখবে। এমন একটি নেতিবাচক অবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা কতটা কঠিন তা অনুধাবন করার ক্ষমতা এই নষ্ট রূপগুলোর যেমন নেই, তেমনি আপনারও নেই। স্যাড, ভেরি স্যাড। এই ডাক্তার বেটা আবার এগুলা কি কয়? উনি ঠিকই বলেছে খালু। আপনারা চাইলে কিন্তু আমাকে মামলা থেকে বিরত রাখতে পারতেন। আপনারা উৎসাহ না দিয়ে যদি আমাকে বাধা দিতেন, তাহলে আজ আমার সন্তানদের এত বড় ক্ষতি হতো না। আমাদের মধ্যে যা ছিল ঘরের মধ্যেই ছিল। জগৎ সংসার তো জানতো না আমি ঘরের বিষয় বাইরে কেন নিয়ে গেলাম। শরীফ চৌধুরীর কাছ থেকে আমি হয়তো ভালোবাসা পাইনি, কিন্তু আমার সন্তানেরা তো পেয়েছে। ওর বাবার অপমান মানে ওদের অপমান। আমি আমি ওদের এত বড় ক্ষতি করলাম কি করে? একদিন ওরা বড় হবে, সব কিছু বুঝবে, আমার কাছে কৈফিয়ত চাইবে। তখন আমি কি মুখ নিয়ে ওদের সামনে দাঁড়াবো? একটা মিথ্যা মামলা যে ওদের জীবনটাকে এলোমেলো করে দিল। আমি সেই ভার বহন করবো কি দিয়ে? আমি কি দিয়ে বহন করবো? কি দিয়ে বহন করবো? স্যার, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমার বন্ধুটির চাকরিটাও চলে গেছে। এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করছি। এই যে একটা নির্দোষ মানুষের জীবন একটা মিথ্যা মামলার কারণে ধ্বংস হয়ে গেল, এর দায় কে নেবে? আমার দ্বিতীয় প্রশ্ন, যৌতুক মামলায় কোনো নারী যখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব এই শপথ বাক্যটি পাঠ করে, বিজ্ঞ আদালতের কি উচিত বিনা দ্বিধায় এই শপথ বাক্য বিশ্বাস করে? আমার তৃতীয় প্রশ্ন, তদন্ত ছাড়া কি ওইসব মামলায় সমন বা ওয়ারেন্ট দেওয়া উচিত? আমার শেষ প্রশ্ন স্যার, আইন কি মানুষের মর্যাদার চেয়ে বড়? আসি স্যার, আসসালামু আলাইকুম। একটি মিথ্যা মামলা একসময় শেষ হয়ে যায়, কিন্তু মিথ্যা মামলার জন্য যে পরিবারে ঝড় উঠে, সেই ঝড় ওই পরিবারের শিশুদের মনের উপর যে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে যায়, সে কথা কি কখনো ভাবে আইন কিংবা আদালত?